কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের ৪ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। তবে আজকে যখন তাকে আদালতে পেশ করা হলো, সওয়াল জবাবে সরকারি আইনজীবী সওয়াল করেন যে কালীচরণের মাথায় কার হাত সেখানেও পৌঁছতে হবে। কি হলো সওয়াল জবাবে, সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর কাছে। ময়ূক, দেখো দেবস্মিতা, সরকার পক্ষের যিনি আইনজীবী ছিলেন সৌরিন ঘোষাল, তিনি ম্যাজিস্ট্রেটের কাছে সওয়াল করেন এবং যেটা বলেন যে কালীচরণ বন্দ্যোপাধ্যায় তার রক্ষাকর্তা কে, অর্থাৎ কে তাকে ইমিউনিটি দিচ্ছে, তাকে তদন্তে খুঁজে বার করা প্রয়োজন রয়েছে। এছাড়াও সরকার পক্ষের আইনজীবী এটাও বলেন যে কালীচরণ বন্দ্যোপাধ্যায় তিনি একটা টিম ওয়ার্ক নিয়ে কাজ করছেন এবং এই টিমে বেশ কয়েকজন জড়িত, যারা সবাই মিলে কলকাতা পুরসভার এই কাজগুলো করেন, বেআইনি কাজগুলো। এই টিমের বাকি সদস্যদের খুঁজে বার করার জন্য কালীচরণকে নিজেদের হেফাজতে নেওয়া জরুরি। এছাড়াও সরকার পক্ষের আইনজীবী এটাও জানিয়েছেন যে তারাতলায় যে মর্মান্তিক ঘটনা ঘটেছে সেখানে এই বিপর্যয়ের পেছনেও কালীচরণের কিন্তু যথেষ্ট দায়িত্ব রয়েছে, কারণ সে অনেকটাই দায়ী। তার কারণ হিসাবে যেটা বলেন যে ত্রুটিযুক্ত একটা ডিজাইন সেটা অ্যাপ্রুভ করা এবং তার বিনিময়ে টাকা নেওয়া, এটা একটা নেক্সাস, এটা একটা সিন্ডিকেট এবং এইটা একটা টিম ওয়ার্ক, যেটা নেতৃত্বে কালীচরণ ছিল, কিন্তু কালীচরণের ওপরে ছিল কোনো একজন রক্ষাকর্তা, তাকে নিজেদের জালে আনার জন্য এবং এই টিম ওয়ার্কের সঙ্গে যুক্ত প্রত্যেকটা লোককে নিজেদের জালে আনার জন্য কালীচরণকে 14 দিনের পুলিশ হেফাজতে রাখার প্রয়োজন রয়েছে। দুপক্ষে সওয়াল জবাব শুনে আলিপুর আদালতের ম্যাজিস্ট্রেট আগামী 4 জুলাই পর্যন্ত কালীচরণকে পুলিশ কাস্টাডিতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। কিছুক্ষণ আগে স্পেশাল ইনভেস্টিগেশন টিমের অফিসাররা আলিপুর আদালত থেকে কালীচরণকে নিয়ে বেরিয়ে গেছেন। বেরোনোর সময় তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে আপনার রক্ষাকর্তা কে, ফিরহাদ হাকিম আপনাকে কোনো নির্দেশ দিতেন কিনা। এই সমস্ত প্রশ্নের উত্তরে কালীচরণ কোনো উত্তর দেননি। এখন পুলিশ হেফাজতে তিনি তদন্তকারী আধিকারিকদের কি বলেন এবং এই নেক্সাস বা টিম ওয়ার্কের সঙ্গে যুক্ত বাকি কারা কারা অ্যারেস্ট হয় এখন সেটাই দেখার। ধন্যবাদ ময়ূক। অর্থাৎ কালীচরণ বন্দ্যোপাধ্যায় তাকে যখন আজকে আদালত থেকে বের করা হয় সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে ইতিমধ্যেই 4 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আজকের থেকে টাকা নিয়েছেন,